হয়, সেই দেশে রক্তপাত হয়, এটা সুস্থ শহর দেশ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আপনি এই শহরটাকে নিরাপদ বানিয়ে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর নির্ভেজাল খাদ্য দিয়ে তাদের রিজিক দেন। কতটা নির্ভেজাল জানেন? মক্কা নগরী থেকে তায়েফে গেলাম। তায়েফ মক্কা নগরী থেকে অনেক দূরে একটা শহর। যেই শহরে যাওয়ার আগে একটা পাহাড় আছে। এই পাহাড়টা জমিন থেকে, ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার উঁচুতে, কমপক্ষে ৬,০০০ ফিট উঁচুতে, ৬,০০০ ফিট উঁচুতে একটা পাহাড়। ওই পাহাড়টাকে ডিঙ্গিয়ে তারপরে তায়েফে যেতে হয়। সৌদি আরবের অনেক কোম্পানি ট্রাই করেছে, এই পাহাড় ভেদ করে রাস্তা করতে পারে না। শেষ পর্যন্ত ওই যে উসামা বিন লাদেন, মানে উসামা বিন লাদেন, লাদেনের ছেলে উসামা, মানে লাদেন হলো তার বাবার নাম। লাদেন কোম্পানি অনেক বড় কোম্পানি। সেই লাদেন কোম্পানি তাদের এই কন্ট্রাক্ট নিল এবং গোটা তায়েফের যাওয়ার আগে বড় পাহাড়টাকে ঘিরে ৬,০০০ ফিট উপরের পাহাড়কে ডিঙ্গিয়ে এমন সুন্দর করে রাস্তা বানাইল, গোটা পাহাড়টাকে চতুর্দিকে রাস্তা দিয়ে বেষ্টন করে তারপরে তায়েফের মাটিতে রাস্তা পৌঁছায় দেয়। ৬,০০০ ফিট উপরে, দেখলে দর্শনীয় একটা স্থান। মানে একটা গাড়ি যাচ্ছে, আপনি যখন একবারে নিচে শুরু করলেন তখন দেখবেন একেবারে ৬,০০০ ফিট উপরে পিঁপড়ার মতো ছোট ছোট গাড়ি যাচ্ছে, ওইগুলোও রাস্তা অতিক্রম করে যাচ্ছে। আবার যখন একেবারে চূড়ায় যাবেন তখন নিচের দিকে তাকালে ৬,০০০ ফিট নিচে দেখবেন পিঁপড়ার মতো গাড়িগুলো আসছে। কতটা ভয়ঙ্কর একটা পাহাড় ডিঙ্গিয়ে সেখানে তায়েফে গেলাম। তায়েফের স্মৃতি, তায়েফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির সাথে কতটা জড়িত। তায়েফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার তায়েফবাসীরা পাথর দিয়ে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে রাসূলুল্লাহকে ৩বার বেহুশ করে দেন। এই ৩টা জায়গা এখনো তায়েফে চিহ্নিত করা আছে, কোন কোন জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করা হয়েছিল। সর্বশেষ ৩ নম্বর যেই জায়গাটা আমার নবীজিকে বেহুশ করে ফেলে রেখেছিলেন, ওই জায়গার মধ্যে একটা বাগান ছিল। বাগানের একজন মালি ছিল, গোলাম ছিল, তার নাম ছিল আদ্দাস। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি চেয়ে কারো কাছ থেকে পানি পান না, ওই আদ্দাস গোলামকে বললেন, তুমি কি আমাকে একটু পানি বা আঙ্গুরের রসের ব্যবস্থা করবে? ওই আদ্দাস আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু আঙ্গুরের রসের ব্যবস্থা করেন। সেই আঙ্গুরের রস সেবন করে নবীজি হুঁশ ফিরে আসলেন, সুস্থ হলেন, শরীরে শক্তি আসলো। এবার আদ্দাসকে জিজ্ঞেস করলেন, আদ্দাস তোমার বাড়ি কোথায়? সে বলল, আমার বাড়ি হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায়। সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় না, সে বলল আমার বাড়ি অমুক জায়গায়। আমার নবীজি বললেন, অমুক জায়গায় তো সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম ছিলেন, তাহলে তুমি কি ইউনূস আলাইহিস সালামের প্রতিবেশী? আদ্দাস বলল, আপনি কিভাবে আমার নবী ইউনূসের নাম জানেন? আবার বিশ্বনবী বললেন, সেও নবী আমিও নবী, এক নবী তো আরেক নবীর খবর জানবেই। সুবহানাল্লাহ। আদ্দাস মুসলমান হয়ে গেল। সেই আদ্দাসের বাগানটা এখনো বিরাজমান, এখনো আঙ্গুরের রস, ফল, বৃষ্টি আঙ্গুরের ফল পাওয়া যায়। আর পরবর্তীতে সেখানে একটা মসজিদ নির্মাণ হয়, মসজিদে আদ্দাস। সেখানে মানুষ 2 রাকাত নামাজ পড়ে ফলের বাগানের ভিতরে ঢুকে আর একদম কম দামে মুষ্টি ভরে ভরে ফল খায়। সুবহানাল্লাহ। 5 টাকা 10 টাকা দিয়ে এতগুলো আঙ্গুর পাওয়া যায়, যা খাইতে পারে। কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, মোট ভর্তি করে হাজী সাহেবরা খাইতেছে। আল্লাহর নিদর্শনের জায়গাগুলো এখনো সেখানে বিদ্যমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই জায়গায় গেছেন সব জায়গাগুলো চিহ্নিত করা আছে। আপনি যদি কোনো মুসলমান একবার এটা অনুভূতিতে জাগ্রত করে যে আমার নবীজি এখানে হাত লেগেছে, আমার নবীজির এখানে রক্ত ঝরেছে, আমার নবীজির এখানে থুতু মুবারক মিশ্রিত হয়েছে, এখনো সেই কাঁটাযুক্ত গাছের চিহ্নগুলো আছে, গাছগুলো আছে, যেই কাঁটাযুক্ত গাছগুলো যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে একটা জায়গায়, একটা মসজিদের মতো একটা জায়গায় এসে নামাজ পড়তেন। ওই নামাজের জায়গা আসা যাওয়ার পথে, বিশ্বনবীর আসা যাওয়ার পথে কাঁটা বিছিয়ে দিত। সেই জায়গাটা, যেই রাস্তাটা এখনো বিদ্যমান আছে,
এখন ওই জায়গাটা আছে যেখানে বিশ্বনবী দাওয়াতি কাজ করতেন, ওই মসজিদটায়, ওই মসজিদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন না আসতে পারে, আসলে যেন নবীজিকে হত্যা করা যায়। ওই এলাকার তায়েফের বড় বড় লিডার ছিল, ওই দুই লিডার বিশাল বড় একটা পাথর বিশ্বনবীর মাথার উপর থেকে ছুঁড়ে মারার জন্য সবাই মিলে পাহাড়ের উপর থেকে নিচে ছেড়ে দেয়। আমার নবীজি নিচে নামাজরত অবস্থায় বেঈমানেরা উঁচু পাহাড় থেকে বিশাল বড় পাথর ছুঁড়বে রে। আমার নবীজি শুধু এই কথা বলে ইশারা করে দিয়ে বললেন, হে পাথর, তুই যদি আল্লাহর হুকুমে নাড়াচাড়া করস তাহলে সাবধান, যেখানে আসছিস সেখানেই চলে যা। নবীজির হুকুম পেয়ে পাথরটা এমন ভাবে ঝুলে গেছে, আপনারা যদি কেউ যান তাহলে দেখতে পারবেন এত বড় পাথর শুধু একটু সামান্য জায়গা অন্য অংশের সাথে জোড়া করা, জয়েন করা আছে, আর বাকি পুরাটাই ঝুলন্ত অবস্থায় এখনো বিদ্যমান। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবীর ইশারা পেয়ে পাথর ঝুলেছিল, এখনো সেই পাথর ঝুলন্ত অবস্থা আছে। আপনারা কি মনে করেন এটা দেখলে কি মানুষের ঈমান বৃদ্ধি পায় না? এটা দেখলে কি মানুষ ইসলামের প্রতি, আমলের প্রতি উদ্গ্রীব আর উৎসাহ সৃষ্টি হয় না? এটা হলো তায়েফের সেই কথাগুলো। তো যে কথার প্রসঙ্গে তায়েফে আসছিলাম, এবার তায়েফের বিভিন্ন বাগানে ঢুকলাম। আমার প্রবল ইচ্ছা ছিল যে এবার যাওয়ার পরে দুইটা ফল বেশি খাবো, একটা হলো তিন আর একটা হলো জাইতুন। যে দুইটা ফলের কথা আমার আল্লাহ কোরআনে একটা সূরায় উল্লেখ করেছেন, ওই দুইটা ফলের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম। বাংলাদেশেও তিন ফল এখন চাষ হয়, কিন্তু আমি জানি না এর স্বাদ বলতে কিছু আছে কিনা। তায়েফের তিন ফল এমন ফল, একটা ফলের মধ্যে মিষ্টি, টক, ঝাল সব ধরনের স্বাদ আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। পেট ভরে খাইলাম। তিন ফল, জাইতুন ফল এত উপকারী, সেখানে তিন ফলগুলো এত সুস্বাদু হয়। তো সেই কথা বলছিলাম, মক্কাতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে কেমন তাপমাত্রা বুঝাবো, যাদের সাধারণত এসি রুমে থাকতে থাকতে অথবা জমজমের ঠান্ডা পানি বেশি খাওয়ার কারণে সর্দি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো রুমের ভিতরে থাকলে নাক দিয়া মনে হয় যে পানি পড়তেছে, আর রুম থেকে বের হয়ে বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত যে রাস্তা, এই পর্যন্ত যেতে সূর্যের ৪২ ডিগ্রি ৪৪ ডিগ্রি তাপমাত্রার কারণে নাকের ভিতরের যে ময়লা আছে বা পানি আছে পাতলা, সেটা শুকায় যায়, খড়কুটার মতো হয়ে যায়, এত তাপমাত্রা। ওইখানে ঘামার সুযোগ নাই। আমি আগে ভাবতাম যে আরবিরা মোটা মোটা জামা পরে কেন, এত মোটা জামা, তাপমাত্রা হয় ৫০ ৪৪। আমাদের দেশে সামান্য গরম হইলে মোটা জামা পরা যায় না, মানুষ পাতলার চেয়ে পাতলা খুঁজে, আর তাদের দেশে যত গরম তত মোটা জামা। ব্যাপারটা কি? আমাদের দেশে তাপমাত্রার মধ্যে আর্দ্রতার ভাব বেশি, যে কারণে সামান্য গরমেই আমরা ঘেমে যাই। আমাদের শরীর থেকে যখন ঘামগুলো বের হয়ে যায় তখন গরম আর সহ্য করতে পারি না, পানি শূন্যতায় ভুগি। আর ওই দেশে যত তাপমাত্রা হোক আপনার ঘামার কোনো সুযোগ নাই, ঘামে না। একটা শুষ্ক আবহাওয়া এমন ভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন যে মানুষ ঘামে না, যত বেশি তাপমাত্রা হোক, কেমন যেন শুষ্ক একটা তাপমাত্রা। তো সেই হোটেল থেকে বাইতুল্লাহ যাওয়ার ভিতরে এমন তাপমাত্রা যে নাকের ভিতরের পানি শুকায় যায়। তো সেই কাবা, মক্কা থেকে যখন তায়েফ গেলাম, তায়েফের তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রা সেম সেম, সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে গেল শরীর, এমন বাতাস মনে হচ্ছে যে এটা আমাদের দেশের ৬ ঋতুর দেশ। এত ভালো আরামদায়ক তায়েফের আবহাওয়া, পরিবেশ, সবকিছু। তো সেই আবহাওয়ার কারণে মক্কার, সৌদি আরবের সারা জেলাগুলো, যতগুলো জায়গা আছে, এর মধ্য থেকে সবচাইতে বেশি ফল ফসল হয় তায়েফের মাঠে। আমাদের দেশে যেমন জমিনে সরিষা, ভুট্টা, এই সেই গম চাষ হয়, এগুলা সেখানে তায়েফে হয়। আমাদের বাংলাদেশের মতো সেম
সেম হাল চাষ করতেছে, জমিনে চাষ করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আয় আল্লাহ তুমি মক্কায় আমার স্ত্রী পুত্র সহ যারা বসবাস করছে তাদের জন্য ফল দিয়ে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। এখন মক্কার মধ্যে তো ফল নাই, মক্কাতে শুধু এক খেজুর গাছ ছাড়া আর কিচ্ছু নাই, আর আরাফার মাঠে কিছু নিম গাছ আছে, এছাড়া অন্য কোনো গাছের অস্তিত্বই নেই। তো এত ফল মক্কাতে পাবে কোথায়? ইব্রাহিম তো দোয়া করলেন ফল দিয়ে রিজিক দেন, আল্লাহ তো সেই দোয়া কবুলও করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মাটিতে প্রচুর ফলের ফসলের ফলন উৎপাদন করে দিলেন। আর তায়েফবাসীরা যখনই কোনো ফল উৎপাদন করে নিজেরা খাওয়ার আগে সবার আগে বাইতুল্লাহর জন্য তাদের ফলগুলো ওয়াকফ করে দেয়। সরাসরি তায়েফের সব ফল মক্কায় পৌঁছে যায়। মক্কায় এমন কোনো ফল নাই যেটা পাওয়া যায় না, আর যত ফল তত ফলের জুস, আপনি যত ফল তত ফলের জুস। এমন এমন শক্তিশালী খাদ্য, এমন এমন শক্তিশালী খাদ্য। আমার ডায়াবেটিস এমনিতে বেশি থাকতো এই কয়েকদিন, ওইখানে যাওয়ার পরে চিন্তা করছি যে পরিমাণ খেজুর খাইতেছি। আপনি চকলেট খাইলেও এটা খেজুর, এর ভিতরে খেজুর আছে। যে কোনো জিনিসের মধ্যেই ম্যাক্সিমাম জিনিসের মধ্যে খেজুর থাকে, আর খেজুর তো এমনি মিষ্টি, ডায়াবেটিস বাড়ে খেজুর খাওয়া। এরপরে বিভিন্ন খাদ্য তো আছে, ফল টল তো অজস্র ফল টল খাইলাম। এখন চিন্তা করলাম ডায়াবেটিস তো হাই হয়েছে, তবে একটা কারণে ডায়াবেটিস বাড়ে নাই, সেটা হলো প্রচুর হাঁটা পড়ে প্রতিদিন। এই যে আমাকে সভাপতি সাহেব মাজুর মানুষ, এমন মাজুর মানুষ নিয়ে উমরায় যায় মানুষ। আমি ভাবছিলাম যে উনি তো এবার গেছে রুম আর মসজিদে বসা ছাড়া ওনার আর কোনো কাজ নাই, কিন্তু আল্লাহর রহমত উনি আমাকে আজীব বানায় দিলেন। ফজরের নামাজ পড়ে তোয়াফ শুরু করছি, 2টা করার পরে আমি বলছি আমি আর নাই, আমার পায়ে এমনি একটু ব্যথা আছে। উনি বলছেন আরেকটা করে এরপরে থামবো। সুবহানাল্লাহ। তো ওনার জেদের কারণে 3টা করতে বাধ্য হয়েছে। আর এক একটা তোয়াফ মানে 60টা চক্কর দেওয়া, তাহলে 3টা তোয়াফ হলে 3 7 21টা চক্কর খাওয়া। আবার মসজিদ থেকে 5 ওয়াক্ত বাইতুল্লাহ, রোম, বাইতুল্লাহ থেকে রোম, রোমের থেকে বাইতুল্লাহ, আর উমরা করলে তো সাই আছে। সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেনও বেশি, আর এই খানাগুলো কিভাবে আর্ন করা যায়, হজম করা যায়, এই সিস্টেমও করে দিলেন। যে কারণে এত বেশি খেয়ে সে পরের দিন 14 দিন পরে বাংলাদেশে ডায়াবেটিস মেপে দেখি মাত্র 10 থেকে 11, আর বাংলাদেশে কি খাই না খাই 17-18 হয়ে যায়। সব দিকে এত বরকতপূর্ণ সফর, এই কথাটা আমি বলছিলাম। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার অধিবাসীদেরকে আপনি ফল মূল ইত্যাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। এমন রিজিক তারা পাচ্ছে একদম সলিড নির্ভেজাল রিজিক। তবে তিনি বললেন শর্ত লাগিয়ে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে আল্লাহ এই ফল মূল এই রিজিক সবাইকে দিয়েন না, যারা ঈমান আনছে শুধু তাদেরকেই দিয়েন। দোয়াটা কেমন এক পেশে হয়ে গেল, কেমন স্বজন প্রীতি হয়ে গেল যে ইমানদার মুসলমান ছাড়া আর কাউকে আপনি রিজিক দিয়েন না, অথচ দুনিয়াতে আল্লাহ সবার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। কেন তিনি এক পেশে দোয়া করলেন, স্বজন প্রীতির দোয়া করলেন, স্বার্থ সিদ্ধির দোয়া করলেন, শুধু মুসলমানের জন্যই কেন রিজিক চাইলেন? কারণ এটা তিনি নিজের থেকে চান নাই। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে বলছিলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কঠিন থেকে কঠিন পরীক্ষা আল্লাহ পাক নিলেন, আর এই পৃথিবীতে পরীক্ষার সম্মুখীন হয়েছেন সবচাইতে বেশি নবীরা, মুসিবতের মুখোমুখি হয়েছেন, বিপদের দ্বারস্থ হয়েছেন, মুসিবতে আক্রান্ত হয়েছেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি কারা? জোরে বলেন না কারা? উলামায়ে কেরাম জাল জুলুম এগুলা করবে, এগুলা তো নবীদের ওয়ারিস হিসাবে তাদের প্রাপ্য। তাদের কি কথা বলেন না কেন? আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে বেশি কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছে এই পৃথিবীতে নবীরা। যখনই হকের আওয়াজ উচ্চারণ করেছে
যারা স্বার্থে আঘাত লেগেছে, তাদের মাধ্যমে, তাদের দ্বারা শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে নির্যাতনের মুখোমুখি হয়েছে নবীরা। এই পৃথিবীতে এমন একজন নবী আপনি দেখাইতে পারবেন না যিনি একেবারে কোনো মুসিবত, কোনো বিপদ ছাড়া একেবারে ফুল সজ্জার উপর দিয়েও হেঁটে জান্নাতে চলে গেছেন। এমন একজন নবী আছেন? জোরে বলেন আছেন? কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আসাদুল বালা আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কঠিন পরীক্ষা নিলেন। নেওয়ার পরে ফাতাম্মাহুন্না, একেবারে 10 সাবজেক্টে পরীক্ষা হলো। মুফাসসিরিন কেরাম বলেছেন বিকালিমাত, অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। সাবজেক্ট কয়টা? মুফাসসিরিন কেরাম বলেছেন 10টা সাবজেক্টে পরীক্ষা হয়েছে। সুবহানাল্লাহ। গড় পড়তায় একটা 33, আর একটা 43, আর একটা 90, এইভাবে গড় পড়তায় গিয়ে 80-র উপরে মার্ক উঠেছে এমন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাবজেক্ট ছিল 10টা, পরীক্ষা হয়েছে 10টা সাবজেক্টে। ফাতাম্মাহুন্না, আল্লাহ পাক বললেন আমার ইব্রাহিম একে একে 10 সাবজেক্টের সব কয়টাতে 100 নম্বর পেয়ে পাস করেছে। যে ইব্রাহিম 100 নম্বর পেয়ে পাস করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, গোটা জাতির নেতা তোমাকে বানায় দেব। সুবহানাল্লাহ। পরীক্ষার পরেই, আরে স্বর্ণ আগুনে পড়েই তারপরে খাঁটি স্বর্ণায় রূপান্তরিত হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা নিতে থাকলেন, মুসিবতের পর মুসিবতের সম্মুখীন হতে থাকলেন, আর সবগুলোতে ধৈর্যের সাথে মোকাবেলা করে 100 নম্বরে পাস করলেন। এবার আল্লাহ বলেন যাও, তোমাকে আমি গোটা জাতির নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি একাই নেতা হব? আমার বংশধর পরিবার যারা আছে, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধর, আমার আলে আওলাদ, আমার বংশ পরিক্রমায় যারা আসবে তাদেরকেও আপনি এই মুসলিম মিল্লাতের নেতা বানায় দেন, ইমাম বানায় দেন। এই নেতৃত্ব দুনিয়ার নেতৃত্ব নয়, এই নেতৃত্ব মুমিনদের অন্তরের নেতৃত্ব। এই নেতৃত্ব হবে দুনিয়া আখিরাতের নেতৃত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য বললেন এই নেতৃত্ব আমার বংশধরকেও দেন। আল্লাহ বলেন দিব, ঠিক আছে, কিন্তু লা ইয়ানালু আহদিজ জালিমিন, জালেমদেরকে আমি দ্বীনের নেতৃত্ব, দুনিয়া আখিরাতের নেতৃত্ব, মুমিনদের কলবের উপর রাজত্ব করার যে নেতৃত্ব, এই নেতৃত্ব আমি জালেমদেরকে দেব না। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন সবাইরে নেতা বানান, আর আল্লাহ বলেন আমি সবাইরে বানাইবো না, জালেম যারা, বেঈমান যারা, এদেরকে বানাইবো না। এই জন্য ইব্রাহিম চিন্তা করলেন আল্লাহ তো বেঈমান জালিমদেরকে দিবেন না। পরবর্তীতে যখন তিনি রিজিকের দোয়া করলেন, সেখানে আগের থেকেই তিনি বললেন যে জালিম আর কাফিরদেরকে দেওয়ার দরকার নেই। রিজিক আর নেতৃত্ব ভিন্ন জিনিস। নেতৃত্ব আল্লাহ যাকে নির্বাচন করে তাকে দেন, আর রিজিক আল্লাহ সবার জন্য আম করে দিয়েছেন। দুনিয়াতে সবার রিজিক আম। এজন্য আল্লাহ বলেন ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কালিলা, হ্যাঁ ইব্রাহিম, না রিজিক তুমি বন্ধ করার দোয়া করো না, কারণ আমি দুনিয়াতে কাফেরদেরকেও রিজিক দিব। সুম্মা দুতররুহু ইলা আযাবিন নার, এরপরে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করব। ওয়া বিসাল মাসির, আর এটা হবে নিকৃষ্টতম আবাসস্থল। সুপ্রিয় ভাইরা, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই তেলাওয়াতকৃত আয়াত পড়তেছে ইমাম সাহেব, আর আমি অনুধাবন করতেছি, মিলাইতেছি যে কেন এই দোয়াগুলো করলেন। আসলে মানুষের জীবনের চলার পথে নিরাপত্তা এবং নির্ভেজাল খাদ্য, এই দুইটা জিনিস এমনভাবে উদ্ভূতভাবে জড়িত। একজন মানুষ সুস্থ সবলভাবে বেড়ে ওঠার জন্য একটা দেশ, একটা শহর, একটা বস্তিতে এই দুইটা জিনিস কম্পালসারি, আবশ্যক আবশ্যক আবশ্যক। সুতরাং এই দুইটা জিনিসকে ঠিক রাখার জন্য, পরিবেশ বান্ধব রাখার জন্যে, বাস্তব জীবনমুখী নিরাপদ জীবন গঠন করার জন্যে আমাদের সকলেরই কামনা চাওয়া পাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীগণের পরে এই পর্যন্ত, প্রত্যেককে আল্লাহ যেন আশারূপ ফলাফল দান করেন, ধৈর্য দান করেন। মাজলুম যারা জুলমের শিকার হয়েছে যুগে যুগে, এবং জুলমের শিকার হয়ে নিজের জীবন তাদেরকে বিলিয়ে দিতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন মান কুতিলা যাতা মালিহি ফাহুয়া শাহীদ, যে তার অধিকার প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেছে, যে তার মালের জন্য, মালকে আটকে রাখার জন্য, অন্যের হাত থেকে বাঁচানোর জন্য মৃত্যুবরণ করেছে, যেই ব্যক্তি অগ্নিতে জলে মৃত্যুবরণ করেছে, পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে,
কঠিন রোগে আক্রান্ত হয়ে মহামারীতে মৃত্যুবরণ করেছে, এরা প্রত্যেকেই ফাহুয়া শহীদ, এরা শহীদ। আল্লাহ পাক এদেরকে শহীদে মর্যাদা দান করুন, সকলে বলছি আমিন। সুপ্রিয় ভাইয়েরা, কারগুজারি তো শেষ হওয়ার নয়, কিন্তু সময় অত্যন্ত কম, এই জন্য আজকের মতো আমরা এই কথা এখানে রেখে দিলাম। আল্লাহ পাক তৌফিক দিলেন।